তো এই অল্প সময়ের ভিতরেও যদি উম্মতে মুহাম্মাদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে অন্যান্য জাতির চেয়ে দ্বিগুণ সওয়াব দান করে দেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের উদাহরণ পূর্ববর্তী জাতিদের সাথে এমন, যেমন কোন এক ব্যক্তি একজন শ্রমিক নিয়োগ দিল, ফজর থেকে জোহর পর্যন্ত বিনিময় হিসাবে দিবে এক কিরাত। আবার আরেকজন শ্রমিক নিয়োগ দিল, জোহর থেকে আসর পর্যন্ত সময়ের জন্য তাকেও দিবে বিনিময় হিসাবে এক কিরাত। আর আরেকজন শ্রমিক নিয়োগ দিল, আসর থেকে মাগরিব পর্যন্ত তার পারিশ্রমিক হবে, বিনিময় হবে দুই কিরাত, কিরাতাইন, দুই কিরাত। এই উদাহরণটা হলো তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী জাতিদের সাথে, অর্থাৎ ইহুদিদেরকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছেন। এই তাওরাতের উপর তারা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় আমল করেছে, লম্বা সময় আমল করেছে। এরপরে তারা অক্ষম হয়ে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে বিনিময় হিসাবে এক কিরাত দিয়ে দিলেন। আর নাসারাদেরকে জোহর থেকে আসর পর্যন্ত ইনজিল কিতাব দিয়েছিলেন, সেই ইনজিলের উপর তারা আমল করেছে, এরপরে অক্ষম হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা তাদেরকে বিনিময় হিসাবে এক কিরাত দিলেন। আর উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করলেন। তারা আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়ে তার উপর আমল করবে, আর তার বিনিময় হিসাবে আল্লাহ তাআলা দুই কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। সময় অল্প কিন্তু আমলও অল্প, সওয়াব দিবেন দ্বিগুণ। এবার ইহুদি নাসারা রবকে প্রশ্ন করলো, ও আমাদের রব, আমাদের পরবর্তী জাতি যারা আমল করবে অল্প কিন্তু সওয়াব আপনি তাদেরকে দিলেন বেশি, এটা তো বুঝলাম না। তখন রব তাদেরকে প্রশ্ন করবেন, তোমাদের উপর কি আমি আল্লাহ জুলুম করেছি নাকি, অন্যায় করেছি নাকি? তখন ইহুদি খ্রিস্টান নাসারা সবাই বলবে, না, আপনি তো আমাদের উপর জুলুম করেন নাই। তখন আল্লাহ তাআলা জবাবে বলবেন, দেখো, এটা হলো আমি আল্লাহর অনুগ্রহ, আমি যাকে চাই তাকে বেহিসাব দান করি। এখানে আল্লাহ তাআলাকে প্রশ্ন করার কেউ নাই। তো এই জন্য উম্মতে মুহাম্মাদি হইতে পারছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। অন্যান্য জাতিরা অনেক বেশি বেশি আমল করবে কিন্তু তার সওয়াব পাবে কম, কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা একমাত্র এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তারা আমল করবে কম, সওয়াব দিবেন আল্লাহ তাআলা বেশি।